হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে বিকো এডুকেশনাল গ্যালারির পক্ষ থেকে স্বাগতম। আমার নাম সাব্বির আহমেদ। আমি পড়াশোনা করতেছি রুয়েটে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকের ভিডিওটা কিছুটা ইন্টারেস্টিং হতে চলেছে। ইন্টারেস্টিং কেমন? আর আমাদের স্কুলে বা প্রাইভেটে টিচাররা বলে আমরা একটা ম্যাথ বিভিন্ন উপায়ে করতে পারি। এখন আমরা দেখব এই ম্যাথটা আমরা কয়ভাবে করতে পারবো। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আমাদের তো বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কয়ভাবে করতে পারি? একভাবে করতে পারি, অনেকে মনে প্রশ্ন হতে পারে দুইভাবে করতে পারি, আবার অনেকে মনে হতে পারে তিনভাবেও করতে পারি। তাহলে কার কার কথা সঠিক হয় সেটা দেখার জন্য আমরা চলো বোর্ডে ফিরে যাই। এখানে আমাদের বলছে ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল কত। আমাদের এটা এ এফ সি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তার মধ্যে বলা হয়েছে এ এফ সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজের মধ্যে এই এ বিন্দু থেকে ভূমির উপর এফ পর্যন্ত একটা রেখা টানা হয়েছে আর বলা হয়েছে বিএফ সমান সিএফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সমান, যেহেতু তাহলে এটা অর্ধেক হয়ে যাবে ভূমিটা, তাহলে এটা হবে 5 সেন্টিমিটার, এটা হবে 5 সেন্টিমিটার। এখন কোন ত্রিভুজের যদি একটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপর কোনো রেখা টানা হয় আর সেই রেখা যদি ওই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে সেটা হবে ওই ত্রিভুজের মধ্যমা। এই মধ্যমাটা কি করে? ওই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে সমান দুই ভাগে যেহেতু ভাগ করে, তাহলে আমরা বলতে পারবো এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা যদি অর্ধেক করি, তাহলে এ এফ সি ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেটা আমরা সবাই জানি। তাহলে হাফ গুণ ভূমি, ভূমি এখানে আমাদের দেওয়া আছে 10, আর এটা উচ্চতা, উচ্চতা কত? 8 সেন্টিমিটার। এটা হলো আমাদের পুরা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের বের করতে হবে অর্ধেক, তাহলে হাফ দ্বারা গুণ করলে আমাদের অর্ধেক বের হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি, দেখি। তাহলে এটা 5 4 কত বের হলো? আমাদের বের হলো 20, তাহলে 20 বর্গ সেন্টিমিটার। এটা গেল একভাবে। আর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমাদের বের করতে বলছে এ এফ সি। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে যেহেতু, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। এই ত্রিভুজের ভূমি কি? ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, 5। এখন উচ্চতাটা আমরা কিভাবে নির্ণয়? উচ্চতা নির্ণয় করি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বকে আমরা ওই ত্রিভুজের উচ্চতা নির্ণয় করি। তাহলে এই ত্রিভুজের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8, তাহলে 4 হবে, তাহলে এটাও 20 সেন্টিমিটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটাও কারেক্ট, এটাও কারেক্ট। আমরা দুইভাবে দেখলাম, চলো আরেকভাবে ট্রাই করি। আরেকভাবে কেমন? আমরা তো এই পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। পুরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পর যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে এইটুকু আমাদের বের হয়ে যাবে। তাহলে এইটুকুই তো আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এটা করি, পুরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি কত? পুরাটার 10 সেন্টিমিটার, আর উচ্চতা কত? 8 সেন্টিমিটার। এটা হলো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের বাদ দিতে হবে কি? এ বি এফ, এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে এটা আমরা যদি বাদ দিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি কত? 5 গুণ উচ্চতা কত? উচ্চতা 8। তাহলে এটা আমাদের বের করলে হয় 40, এটা 20 ইকুয়াল 20। তাহলে আমাদের বের হয়ে গেল 20 বর্গ সেন্টিমিটার। তার মানে এই প্রসেসটাও আমাদের ঠিক আছে। তাহলে আমরা যদি আরো দেখি, আমাদের কয়ভাবে বের করা হলো? আমাদের 3 ভাবে বের করা হলো। 3 ভাবে, 1 2 3, আমরা এখানে কাউন্ট করলাম। আরেকটা প্রসেস কি আমরা বের করতে পারবো? আরেকটা প্রসেসে হচ্ছে, দেখো এটা তো আমাদের ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজের সেম ত্রিভুজই যদি আমরা উল্টা করে দিই, উল্টা কিভাবে? এখানে আমরা যদি এরকম ভাবে সেম ত্রিভুজটাই আঁকি, ত্রিভুজ আঁকা হলো, আর এটা যেই মধ্যমা দেয়া আছে আমরা এখান থেকে এই পর্যন্ত মধ্যমা আঁকলাম। তাহলে এটা যদি সমান হয়, তাহলে এটাও সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। আমরা আয়তক্ষেত্রের দিকে যাচ্ছি না, আমরা ভিতরের এইটুকের দিকে যাচ্ছি। এইটুকু আমরা অন্য কালার দিয়ে দেখাই। আমাদের কি? আমরা এইটুকের কথা বলতেছি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিক যেহেতু, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমি গুণ উচ্চতা।
তাহলে এখানে আমাদের ভূমি দেখতে পাচ্ছি আমরা 5, ভূমি গুণ উচ্চতা। উচ্চতা কি? উচ্চতা আমাদের এখানে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে 8। এটা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের হলো। এখন আমরা যদি দেখি এই সামান্তরিকের এই কর্ণটা এই সামান্তরিককে সমান 2 ভাগে ভাগ করতেছে, তাহলে আমাদেরকে বের করতে বলছে কি? বের করতে বলছে এ এফ সি। তাহলে এই সমান 2 ভাগে ভাগ করার ফলে আমরা যদি অর্ধেক করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা এটাকে অর্ধেক করলাম। অর্ধেক করার পর দেখতে পাচ্ছি আমরা এখানে 40 হাফ, তার মানে 20 বর্গ সেন্টিমিটার। তার মানে এই প্রসেসটাও ঠিক আছে। এখন আরেকটা প্রসেস কি? তোমাদের অনেকের হঠাৎ করে মনে হতে পারে কি, আমরা তো এটা দেখতে পাচ্ছি ট্রাপিজিয়াম, এইটুকুটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের শর্ত কি ছিল? সমান্তরাল 2টা বাহু থাকবে। সামান্তরিকও তো একটা ট্রাপিজিয়াম, তাই না? আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি ছিল? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কি এখানে? আমরা এটা দিলাম হচ্ছে কি? এটা দিলাম ডি। এডি প্লাস এফসি ইন্টু উচ্চতা। উচ্চতা কত আমাদের? উচ্চতা হচ্ছে 8। তাহলে আমরা এখানে যদি দেখি এডি কত? এডি হচ্ছে 5, এফসি কত? এফসি 5 আর 8। তাহলে এটাও ক্যালকুলেশন করে দেখতে পাবো আমরা, এটাও আসতেছে 20। তার মানে এই প্রসেসটাও আমাদের ঠিক আছে। তাহলে আমরা আরো কয়ভাবে দেখলাম? আরো 2 ভাবে দেখলাম। তার মানে আমরা এতক্ষণ ধরে 5 ভাবে দেখলাম, 5 ভাবে উত্তরই আমাদের কারেক্ট। 5 ভাবেই আমাদের 20 বর্গ সেন্টিমিটার আছে। এখন আমরা আরেক ভাবে দেখি। দেখো তো আমাদেরকে এএফসি বের করতে বলছে না? হ্যাঁ, আমরা যদি এটাকে এইটুকু বাদ দিই আর যদি দেখি, চিন্তা করি এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে আমাদের এই এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে বিষমবাহুর আমরা এই দৈর্ঘ্যটা কিভাবে বের করব? আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহুর মানে এএফ এর দৈর্ঘ্য কিভাবে বের হবে? এএফ এর দৈর্ঘ্য বের হবে √8² প্লাস 5 স্কয়ার। এটা আমরা দেখে দিলাম, আমরা পরে না হয় ক্যালকুলেশন করব। তারপর এটা হয়ে গেল। এখন আমাদের এসি তো বের করতে হবে, তাই না? এসি দৈর্ঘ্য আমরা কত পাবো? এসি হচ্ছে √ এটাও একটা সমকোণী ত্রিভুজ, ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ভূমি স্কয়ার হচ্ছে 10² প্লাস 8²। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখন তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারো এখানে এস কি? এস হচ্ছে ওই ত্রিভুজের অর্ধপরিসীমা, আর এবিসি কি? এবিসি হচ্ছে এই 3টা ত্রিভুজের দৈর্ঘ্য। এখন তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা সম্ভবত 20-এর কাছাকাছি আসবে, কারণ এখানে রুট ব্যবহার করার কারণে এটা 20-এর কাছাকাছি যাবে। যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা আছে, যার কারণে আমরা 20-এর টিক মারব। এটা গেল আরেকভাবে। আচ্ছা, আমরা তো জানি কোনো 2টা বাহুর দৈর্ঘ্য আর তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমাদের এটা বের করতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই কোণটা বের করি, এটাকে থিটা ধরলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের এটা দেয়া আছে কত? 5। এখন আমরা এটা যদি বের করি, এটা কত পাইছিলাম আমরা? এটা পাইছিলাম হচ্ছে 10² প্লাস 8²। আর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ গুণ যেই কোণটা আমরা পাবো সেই কোণের সংলগ্ন যেই 2টা বাহু, সেই 2টা বাহুর গুণফল। বাহুর গুণফল কোনটা? এফসি ইন্টু এসি আর সাইন থিটা ইন্টু সাইন থিটা, এই থিটা এই কোণটা। এখন আমাদের এই কোণটা বের করতে হবে। আমরা এই কোণটা কিভাবে বের করব? আমরা তো এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য জানি, আর এই বাহুর দৈর্ঘ্য জানি। তাহলে আমরা যদি সাইন থিটা মান বের করি, সাইন থিটা মান কিভাবে বের করবো? আমরা হাফ গুণ এফসি কত? এফসি আমাদের 5, এসি কত? এসি আমাদের √10² প্লাস 8²। এখন সাইন থিটা আমাদের বের করতে হবে। সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ।
আমাদের লম্ব কত? লম্ব হচ্ছে 8, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √8 স্কয়ার প্লাস 10 স্কয়ার। আর আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কেটে যায়, আর উত্তর আসে আমাদের 20 বর্গ সেন্টিমিটার। তার মানে এই প্রসেসটা আমাদের কারেক্ট। মোট কয়ভাবে দেখলাম? মোট দেখলাম হচ্ছে 6 রকম। এটা আমরা পাইছিলাম কত? 5 5। এখন আমরা যদি এই ত্রিভুজটাকে স্থানাঙ্ক জ্যামিতি, আমরা তো স্থানাঙ্ক জ্যামিতি জানি, স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ 0। এই ত্রিভুজটা আমরা একটা স্থানাঙ্ক জ্যামিতিতে বসালাম। বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি এই বি বিন্দুটা, এখানে এই বিন্দুটা হচ্ছে 0 0। তাহলে এই এফ বিন্দুটা কত হবে? এই এফ বিন্দুটা হবে 5, 0। আর সি বিন্দুটা কত হবে? সি বিন্দুটা হবে, যেহেতু এটা দৈর্ঘ্য 10, 0। এটা হলো। আর এ বিন্দুটা কত হবে? এ বিন্দুটা ওয়াই অক্ষের দিকে, তাহলে 0,8। দেখো আমাদের বের করতে বলছে এ এফ সি ত্রিভুজের ক্ষেত্রফল, আর আমরা এ বিন্দু, এফ বিন্দু আর সি বিন্দু পেয়েছি। এখন এই তিনটা বিন্দু পাইছি, আমরা জানি না বিন্দু দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ঠিক সেরকম আমাদের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ। তাহলে এটা আমাদের দেয়া আছে 5 0, এটা দেয়া আছে 10 0, এটা দেয়া আছে 0 8, এটা আবার প্রথম বিন্দুটাই আবার লিখতে হবে। তাহলে এটাও আমরা ক্যালকুলেশন করে দেখতে পাবো, এটাও আসবে 20 বর্গ সেন্টিমিটার। এটাও গেল আমাদের আরেক ভাবে। এখানেও আমাদের অ্যান্সার কারেক্ট আছে। এখন আমরা আরেক যেভাবে দেখব, এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে, এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কোনো রেখা বা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে যেহেতু আমরা বের করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের রেখা লাগবে। রেখা কি কি রেখা লাগবে? আমাদের লাগবে এই রেখাটা আর এই রেখাটা। আমরা দুইটা বিন্দু পাইছি, দুইটা বিন্দু যেহেতু আমাদের আছে, তাহলে আমরা এই রেখাটা সহজে পাবো না সরলরেখার সূত্র দিয়ে। তাহলে আমরা এই রেখাটাকে ধরলাম, দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু বসানোর পর আমরা রেখা পেলাম, এটাকে y1 দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে y2। বিন্দু দেওয়া আছে, আমরা রেখার সমীকরণ সহজে বের করতে পারবো, এটা y2। আর আমাদের রেঞ্জ কত? আমাদের রেঞ্জ হচ্ছে এই 0 বিন্দু থেকে 10 বিন্দু পর্যন্ত, কারণ এই পর্যন্তই আমাদের ত্রিভুজটা আবদ্ধ আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন থাকবে, রেঞ্জ কত? আমাদের রেঞ্জ হচ্ছে সীমা কত? আমাদের 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত। আর আমাদেরকে দুইটা রেখা পাইছি, যেহেতু এটা y2 বিয়োগ y1। একটা রেখার আবদ্ধ রেখার থেকে, আবদ্ধ ক্ষেত্রফল থেকে আরেকটা রেখার আবদ্ধ ক্ষেত্রফল বাদ দিছি, তাহলে শুধু বাকি থাকবে কোনটুকু? বাকি থাকবে এইটুকু dx। এখন এটাও যদি তোমরা ক্যালকুলেশন করে দেখতে পাবে, এটারও অ্যান্সার আসে 20 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কয়ভাবে দেখতে পাইছি? মোট দেখতে পাইছি হচ্ছে 9 ভাবে। তাহলে বলো, আমরা একটা ম্যাথ বিভিন্ন ভাবে করতে পারি না? হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাথের মজাদার কনসেপ্ট, যেটা আমরা একটা ম্যাথই বিভিন্ন উপায়ে বের করতে পারি, কিন্তু উত্তর আমাদের সেম থাকে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।